ইনসাফ 2 অবশ্যই হবে এবং ইনসাফ 2 এই ইনসাফকে বিট করবে। শুধুমাত্র ঈদের ছবি কারো দখলে থাকবে, একজনের দখলে বা একজন মানে অভিনয় শিল্পীর দখলে থাকবে, সেটা আর হবে না। আপনাদের কাছে এই যে প্রশ্নটা যে ইনসাফ 2 আসবে কিনা, তো আমরা তো সিনেমাতেই মনে হয় যে একটা কিউ রেখে গেছি, তো সেখান থেকেই আপনারা বলতেছেন অবশ্যই ইনসাফ 2 অবশ্যই হবে এবং ইনসাফ 2 এই ইনসাফকে বিট করবে। এই ইনসাফের থেকে অনেক ভালো, অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট, অনেক ভালো গল্প এবং অনেক ভালো টেকনিক্যাল হচ্ছে যে সহযোগিতা নিয়ে আমরা ইনসাফ 2 আসব। এবং আমরা মনে করি যে এই ইনসাফ ছবি দিয়ে আজকে শরীফুল রাজ যে অবস্থানে গিয়েছেন, তো আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র ঈদের ছবি কারো দখলে থাকবে, একজনের দখলে বা একজন মানে অভিনয় শিল্পীর দখলে থাকবে, সেটা আর হবে না। আমার কাছে মনে হয় যে এটা ভাগ হয়ে যাবে। শরীফুল রাজ এই ছবির মাধ্যমে তার আরও শক্তিশালী একটা জায়গা করে নিছে চলচ্চিত্রে, এবং তাসনিয়া ফারিন যেই জায়গাটাতে আমাদের শিল্পীর খুব অভাব, সেই জায়গাটাতে তাসনিয়া ফারিনের মতো আর্টিস্ট আমাদের চলচ্চিত্রে এখন বর্তমানে কোনো অ্যাকশন নায়িকা নেই, তো সেইখানে তাসনিয়া ফারিন পুরোপুরি মানে সেখানে সে সাকসেস হয়েছে। এবং আমি মনে করি যে তাসনিয়া ফারিনের একটা তারও একটা শক্তিশালী একটা জায়গা হয়েছে এবং শক্ত অবস্থান হয়েছে। আমার মনে হয় যে যারা আমাদের ডাইরেক্টর প্রডিউসাররা পরবর্তীতে ছবি বানাবে অ্যাকশন মুভি, তাসনিয়া ফারিনকে অবশ্যই মাথায় রাখবে নায়িকা হিসাবে। শরীফুল রাজের একটা জায়গা হবে। চঞ্চল আর একটা হিরো, সে তো আপনারা দেখেছেনই। আমরা চঞ্চলের মাধ্যমেই কিন্তু একটা মেসেজ দিয়েছি যে আমরা কিন্তু আসতেছি, আমাদের ইনসাফটা এই ইনসাফটাই শেষ না, আমাদের আরেকটা ইনসাফ আসতেছে। সো আর হচ্ছে মিশা সওদাগর অসাধারণ অভিনয় করেছে। আমাদের হচ্ছে মোশাররফ করিম গুণী শিল্পী, মোশাররফ করিমকে আমাদের চলচ্চিত্রে পাওয়া, চঞ্চলকে পাওয়া, আর হচ্ছে যে আমাদের ইয়েকে পাওয়া হচ্ছে যে আমাদের সঞ্জয় সমুদ্দার বাবু ভাই। সঞ্জয় সমুদ্দারকে আমার দেখা হয়েছে যে ও কলকাতায় কাজ করেছে জিতের মতো একটা বড় আর্টিস্টের, তার নিজস্ব ছবিতে, এবং জিৎ আর্টিস্ট ছিল। তো জিতের মতো একটা বড় আর্টিস্টের ছবি, যেহেতু জিৎ প্রোডাকশন চঞ্চলের উপরে আস্থা রেখেছে, এই জন্য আমরা সঞ্জয়ের উপরে আস্থা রেখেছে জিৎ, সেই জন্য আমরাও সঞ্জয়ের উপরে আস্থা রেখেছি। এর আর কোনো মানে কোনো ইয়ে ছিল না, কনফিউশন ছিল না। আমাদের সিঙ্গেল স্ক্রিনে আগামী সপ্তাহ থেকে আমাদের অলরেডি 40টা হলে আমাদের মুভি চলবে এবং আরও সিঙ্গেল স্ক্রিন আসতেছে ছবি নেওয়ার জন্য। সো আমরা আগামী সপ্তাহ থেকে ব্যাপকভাবে আমাদের চলচ্চিত্র সিঙ্গেল স্ক্রিনে চলবে। দর্শকদের আহ্বান করি বা তাদেরকে দাওয়াত দিচ্ছি যে সিঙ্গেল স্ক্রিনে দেখার জন্য, যারা মিস করছেন ইনসাফ দেখার জন্য, তারা সিঙ্গেল স্ক্রিনে দেখতে পারবে।